ম্যাচের কদিন আগেও ছিল টানা বৃষ্টি, উইকেট কিছুটা মন্থর। গ্যালারি ভর্তি এ মাঠে চমক দেখিয়েছে বাংলাদেশ। ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে জিতেছে টি-20 ম্যাচ। তবে ম্যাচ শেষে পাকিস্তান শিবিরে প্রশ্ন, এই উইকেট কি আদর্শ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য? এমন উইকেটে খেলে বিশ্বমঞ্চে কি ভালো করা সম্ভব? পাকিস্তান না পারলেও বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে বাংলাদেশ। ১১০ রানের টার্গেটে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখেই জয় পেয়েছে টাইগাররা। তাহলে পাকিস্তানের সমস্যাটা ছিল কোথায়? শর্টস খেলার উইকেট ছিল না, এই উইকেটটা ছিল আপনার 150 থেকে 60। এই উইকেটটা পিক করতে পারে না পাকিস্তান ব্যাটসম্যানরা। এই উইকেটে যে 160 রান করলে ম্যাচ জিতা যাবে, একটু বল থেমে আসে, গ্রিপ করে, তো সেই অ্যানালাইসিসগুলো আমার মনে হয় হিস্ট্রিগুলো পাকিস্তান নিতে পারে নাই। বাংলাদেশ দেখেন 7 উইকেটে জিতছে, 3 উইকেট পড়ছে, তো বাংলাদেশ কী করে ব্যাটিং করলো? হোম সয়েলে কিন্তু অলমোস্ট আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন, আপনি পাকিস্তানে গেলেও পাকিস্তান কি আমাদেরকে এই ধরনের উইকেট দেয়, ওদের মতো করে উইকেট পায়। আপনি যেখানে যাবেন হোম সয়েলের টিম ম্যানেজমেন্ট একটা চিন্তা ভাবনা করে কোন দলের সাথে কীভাবে খেলবে। ষড়ঋতুর এই দেশে এখন বর্ষাকাল, প্রায় চোখ রাঙানি দেয় বৃষ্টি। দ্বিতীয় ম্যাচের আগেও আছে সে শঙ্কা। এমন সময় সিরিজ নিয়ে বিসিবিকে বিকল্প চিন্তার পরামর্শ পাইলটের। অবভিয়াসলি এই উইকেট দিয়ে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি ভালো কিছু করতে পারবেন 100 ভাগ, কিন্তু বর্তমান যে ওয়েদার, সেই ওয়েদারে তো আপনাকে যেমন ওয়েদার তেমন খেলতে হবে। জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টা মাস বাংলাদেশ টিমের, এ টিমের এবং এইচপি টিমের সব অ্যাওয়ে সিরিজ করা উচিত, যেটা নিউজিল্যান্ড করে। এদিকে ম্যাচ জিতলেও লিটনের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হোম কন্ডিশনে তার মতো অভিজ্ঞদের দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানো উচিত ছিল বলে মনে করেন সাবেকরা। স্কিল ওয়াইজ যদি দেখেন, লিটন কিন্তু যখন ডেবু হয় তখনই ৫-৭টা ম্যাচের মধ্যে প্রমাণ করেছে যে সে কত কোয়ালিটি স্কিলফুল প্লেয়ার, কিন্তু নিজেকে যে ডে বাই ডে পরিণত করবে, আমি মনে করি লিটন দাসের কাছে এখনও 50% বাংলাদেশ টিম পায় নাই। বেশ কিছু প্লেয়ার আমি বলবো যে আছে বাংলাদেশ টিমে, যারা হয়তো 8-10 বছর ধরে হয়ে গেছে, আপনি যদি দেখেন তাদের গ্রোথ কিন্তু উপরের দিকে নাই। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যদি ডোমেস্টিকে যদি ওই আম্পায়ার দিয়ে খেলানো হয়, একটা টিম ভালো টিম, বাদবাকি টিমগুলো যদি এরকম হয়, তো যে টিমে ভালো টিম আম্পায়ার দিয়ে খেলে ও 700 রান করবে, কিন্তু মেইন ম্যাচে যে আপনি আর রান করবে না। 3 ম্যাচের সিরিজে প্রথম বাধা টপকেছে বাংলাদেশ। এখনও পরীক্ষা বাকি দুটি। পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করবে কড়া জবাব দিতে। তবে এ সিরিজে বাংলাদেশকেই সেরা মানছেন সাবেকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।